নমস্কার সকলকে। আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমার এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ, তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। একটা ভিডিওতে পুরোপুরি কারোর জন্য বলা সম্ভব নয়, কারণ এখানে অনেকজনই মেসেজ দেখেন, তো সবারই জন্য কিছু কিছু কালেক্ট করে আমি একটা ভিডিও বানাই। পার্সোনাল রিডিং ছাড়া সম্পূর্ণ আপনার ব্যাপারে বলাটা সম্ভব নয়। যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বলে রাখি, আমি অনেক মানুষকেই দেখি যে তাদের হয়তো আর্থিক অবস্থা অতটা ভালো নয়, বা সেই মুহূর্তে নেই যে তারা একটা ট্যারো কার্ড রিডারকে দিয়ে রিডিং করাবে। তো অনেক ট্যারো কার্ড রিডার আছে কি এমন হাইফাই চার্জ করে যে সাধারণ মানুষের ইচ্ছে থাকলেও রিডিং করাতে পারে না। তো সেই সব মানুষদের কথা ভেবে আমি অতি কম মূল্যে রিডিং করে থাকি। এবং বলে রাখি, আপনারা ধারণাও করতে পারবেন না যে একটা ট্যারো কার্ড রিডার কি এত কম মূল্যে রিডিং করতে পারে। হ্যাঁ, আমি করে দিই। এবং আপনি যে পেমেন্টটা দেবেন, যা যা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার বার করতে করতেও যদি আমার কিছু চোখের সামনে এসে থাকে, সেটাও আমি একদম বিনামূল্যে আপনাদেরকে জানিয়ে দেবো। সেটার জন্য মূল্য দিতে হবে না। এরকম কিন্তু না যে আপনি যত টাকা পেমেন্ট দিয়েছেন সেই কোয়েশ্চেনেরই অ্যান্সার দেবো, তার বাইরে কিছু দেবো না, এরকম একদমই না। তো আপনাদের যদি ইচ্ছা হয় আমার কাছে আপনারা যোগাযোগ করে রিডিং করাতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ, গাইডেন্স সর্বপ্রথম যাতে আপনার চোখের সামনে পৌঁছয়, এবং কিছুটা হলেও যাতে আপনার উপকার হয়, কিছুটা হলেও যদি আপনি জানতে পারেন সত্যি কোনটা, বা একটু সমস্যার সমাধান হয়ে যায়। চলুন আজকের ভিডিওটা দেখা যাক। আজকে ডিভাইন বলছে, যারা আমার এখানে ভিডিওটা দেখছেন তাদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইনি বিষয় নিয়ে কোনো একটা গণ্ডগোল চলছে, এবং কিছু কিছু মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন তারা এখন বেকারত্বে ভুগছেন, মানে না চাকরি আছে না ব্যবসা আছে। তো প্রথমে বলে রাখি, আইনি বিষয় নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে এই আইনি বিষয়টা এতটাই আপনাদের চাপ সৃষ্টি করেছে যে আপনারা বিষণ্ণতায় ভুগছেন। মানে আপনাদের সব কিছু যেন একঘেয়েমি লাগছে আপনাদের, ঠিক আছে? এবং আপনি কোনো টাইম ভগবানকে মানছেন, কোনো টাইম মানতে পারছেন না যে না, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, ঠিক আছে? এবং এই কোর্ট কাচারি আইনি ঝামেলার জন্য বা যে কোনো আইনি সমস্যার জন্য কী হচ্ছে, আপনার অনেক ঋণ হয়ে গেছে, ঋণ দেনাও হয়ে গেছে। এসব কারণে, নানান কারণে আপনার কিন্তু খুবই বিষণ্ণতায় আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তো সেক্ষেত্রে ডিভাইন আপনাকে বলছে যে সুসংবাদ আসছে, আপনি বেড়ে ওঠার ক্ষমতা পাবেন, ঠিক আছে? আপনি লক্ষ্য নির্ধারণ করুন, ঠিক আছে? এবং আপনি যে আপনার এই চক্রটা চলছে, ঠিক আছে, এটা সমাপ্তির দিকে চলে এসছে। আপনি আত্মবিশ্বাসী হয়ে পদক্ষেপ নিয়ে এগিয়ে যান, এবং এমন একজনের সাথে দেখা করুন যিনি আপনার জীবনযাত্রার একটি নতুন উপায়ে চোখ খোলেন, মানে নতুন একটা উপায়ে রাস্তা দেখিয়ে দেন আপনাকে। এবং আপনাকে বলছে যে বিলম্ব হচ্ছে ঠিকই, কিন্তু আপনি কিন্তু বিজয়ী হবেন। আপনি কিন্তু এই আইনি বিষয়ে আপনি জিতবেন। ধৈর্য ধরুন এবং আপনার বিশ্বাসের পরীক্ষা, আপনি যাকে মানেন তার উপরে বিশ্বাস ধরে রাখুন। আপনার এটা খুব তাড়াতাড়ি কাটতে চলেছে। এবং যারা এই আইনি ঝামেলায় জড়িত আছেন, তাদের আমি কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা এমনই মানুষ, আপনাদের চোখের সামনে সব কিছু পড়ে আছে অপশন, কিন্তু আপনারা সেটাকে বাছাই করে নিতে পারছেন না, বুঝতে পারছেন না কোথায় যাব, কার কাছে যাব, কোন রাস্তায় হাঁটব। এবং বলে রাখি, যারা বেকার এই মুহূর্তে, তাদেরকে বলা হচ্ছে যে কাজ বা অর্থের সাথে নতুন সংযোগ আপনাদের স্থাপন হতে চলেছে, নতুন আয় প্রবাহও আপনাদের বাড়বে। এবং আপনারা যারা ব্যবসার কথা ভাবছেন, তারা যে কোনো, যারা বিজনেসম্যান, তারা যে কোনো যদি কোথাও বিনিয়োগ এই মুহূর্তে করেন, বা এই কিছু মাসের মধ্যে করেন, বা কিছু দিনের মধ্যে করেন, তো আপনাদের বিনিয়োগটা সফল হবে। সৌভাগ্য আপনাদের মাথায় আসছে, ঠিক আছে? সৌভাগ্য আপনাদের ফিরছে। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা, ঠিক আছে, নতুন একটা ভবিষ্যৎ তৈরি করতে আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগান। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের নতুন চাকরি কিন্তু হতে চলেছে, আপনাদের চাকরি হতে চলেছে, এবং খুব ভালো চাকরি আপনারা পেতে চলেছেন। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলছি, বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলছি, আপনাদের গর্ভের মুহূর্ত কিন্তু আসতে চলেছে, সাফল্য কিন্তু আপনাদের মাথায়, ঠিক আছে? শুধু বিশ্বাস ধরে রাখুন ঈশ্বরের উপরে। এবং যারা আইনি ঝামেলায় জড়িয়ে ঋণ দেনায় পড়েছেন, তাদের ঋণও পরিশোধ হতে চলেছে, আস্তে আস্তে হয়ে যাবে। ভারসাম্য আপনাদের মধ্যে কিন্তু ফিরে আসবে।
আজ পর্যন্ত এতটুকুই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন।